তোমাদের গণিত বইয়ের 32 পৃষ্ঠার 3 নম্বর সমস্যাটি তুলে ধরেছি। এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে সেটি আজকের ক্লাসে আলোচনা করব। লক্ষ্য করো, এখানে একটি ফাঁকা ঘর, তারপরে বিয়োগ এবং 6483 সমান হচ্ছে 3517, অর্থাৎ এটি একটি বিয়োগ অঙ্ক। তো আমরা জানি যে বিয়োগের 3টি উপাদান হচ্ছে বিয়োজন এবং বিয়োজ্য, সবশেষে হচ্ছে বিয়োগফল। অর্থাৎ বিয়োজন থেকে যদি বিয়োজ্য বিয়োগ দেওয়া হয় তাহলে বিয়োগফল পাই। এই 3টি উপাদান হচ্ছে বিয়োগের জন্য। তাহলে এখানে দেখো, যদি কোনো অঙ্কে বিয়োজন ফাঁকা থাকে তাহলে কি করতে হবে? তাহলে এই দুইটি, অর্থাৎ বিয়োজ্য এবং বিয়োগফল, এই দুইটি কি করতে হবে? যোগ করতে হবে। এই দুইটি যোগ করতে হবে। তাহলে আমরা অনায়াসে এখানে যোগ করে এই ফাঁকা ঘরে বসিয়ে দিতে পারি। এখানে একক স্থান আছে 3, এখানে 7, 7 আর 3 10 এর 0, হাতে থাকলো 1। এখানে 1 আর 1 এ 2, 2 আর 8 এ হচ্ছে 10, আবার 10 এর 0 হাতে থাকলো 1। এবার হচ্ছে 5 আর 1 এ 6, 6 আর 4 এ 10 এর 0 হাতে থাকলো 1। এবার হচ্ছে হাতের 1 এবং 3 এর 4, 4 আর 6 এ হচ্ছে 10। তাহলে এখানে হলো 10,000। 10,000 থেকে 6483 বিয়োগ করলে 3517 হয়। পরবর্তী সমস্যাটি দেখো, পরবর্তী সমস্যাটি হচ্ছে 6874 এর সঙ্গে যোগ করে একটি ফাঁকা ঘর দেওয়া আছে, আর এখানে হচ্ছে কত? 9300। তাহলে এটি হচ্ছে বিয়োগের সমস্যা না, এটি হচ্ছে যোগের সমস্যা। তো এইখানে দেখো, এইখানে মনে করো যে আমরা দুইটি সংখ্যা যোগ করতেছি। মনে করো আমি 6 এর সঙ্গে 4 যোগ করলাম, যোগ করে হলো 10। তাহলে এখানে যদি এই সংখ্যাটি না থাকে, এখানকার এই 4 যদি না থাকে, তাহলে আমি কিভাবে এই সংখ্যাটি বের করব? তাহলে আমি করব কি, এই যোগফল থেকে এই যে সংখ্যাটি আছে সেটি বিয়োগ করব। অর্থাৎ 10 থেকে 6 বিয়োগ করে আমি পেলাম 4, এই ফাঁকা করে 4 হচ্ছে। তাহলে একই সিস্টেমে আমরা এইটা করব। এইখানে যেটি করতে হবে, এই 9300 হচ্ছে যোগফল। এই যোগফলের যে দুইটি সংখ্যা যোগ করা হয়েছে তার একটি এখানে আছে, এই সংখ্যাটি এখান থেকে বিয়োগ করব। অর্থাৎ 9300 থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে হচ্ছে কত? এখানে হচ্ছে 6, হ্যাঁ, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 2, তারপরে হচ্ছে এখানে 4 এবং 2, এইখানে হবে 2 4 2 6, এই সংখ্যাটি এখানে বসবে। তাহলে যদি কোনো যোগের এই ধরনের ফাঁকা ঘর থাকে, প্রথমেই থাক আর শেষেই থাক, যোগফল থেকে যে সংখ্যাটি থাকবে সেটি বিয়োগ করেই ফাঁকা ঘর পূরণ করা যাবে। পরবর্তী সংখ্যা যেটি আছে, পরবর্তী যে সমস্যাটি আছে, এটি হচ্ছে দুইটি 42,700 সঙ্গে 28,800 যোগ করে আরেকটি ফাঁকা ঘর দিয়ে, তারপরে হচ্ছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ হয়েছে। তাহলে এই ধরনের সমস্যা, এখানে দুইটি যোগ, অর্থাৎ 3টি সংখ্যার যোগফল। এটি হচ্ছে 3টি সংখ্যার যোগফল। তাহলে 3টি সংখ্যার যোগফল, এর মধ্যে একটি সংখ্যা নাই। এই ধরনের অঙ্ক তোমরা করেছো। তাহলে এখানে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে দুইটি সংখ্যা আছে সেই দুটি সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে। যোগ করে তারপরে হচ্ছে যোগফল থেকে বিয়োগ করলেই আমরা পাবো। তাহলে এই দুটি সংখ্যা যোগ করলে আমরা কত পাচ্ছি? এখানে 0 0, এখানেও 0 0, আমরা বসিয়ে দিই দুইটা 0। তারপরে হচ্ছে 8 এর সাথে 15, 5 হাতে থাকলো 1, এবার হচ্ছে 8 আর 2 10, আর হাতের 1 11, 1 হাতে থাকলো আবার 1, এবার হচ্ছে 6 এর 1 7, 71,500। এই 71,500 আমরা এখান থেকে বিয়োগ করব। 71,500 আমরা এখান থেকে বিয়োগ করব। এখন হচ্ছে দুইটি 0, এখান থেকে দুইটি 0 আমরা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে এখানে হলো 2, আবার 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8, হ্যাঁ, তারপরে হচ্ছে 8 হবে, এখানে হচ্ছে আবার 10 থেকে, এইবার হচ্ছে যদি 7 থেকে 8 হয় তাহলে হচ্ছে 2, এই 28,500। তাহলে 42,700 এর সঙ্গে 28,800 এই ফাঁকা করে বলবে 28,500 সমান হচ্ছে 1 লক্ষ। এইভাবে এই ধরনের ফাঁকা ঘরের সমস্যাগুলো সমাধান করতে হবে। আশা করি তোমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবে।